সিলেট বোর্ড 2022 এক নং সমীকরণ √3 + 10 = 1, 2 নং cot a + cos a = x আর cot a - cos a = y। ক নাম্বার বলছে cosec θ = 5/3 হলে sec এবং cot এর মান নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো উদ্দীপকের সাথে কিন্তু এটা মিল নাই। তাহলে cosec, এই cosec এর আমরা বাংলা তিনটা নাম পড়ছিলাম। তিনটা বাংলা নাম কি কি ছিল? অলস, অলস, পরে কি ভুলট, আর একটা কি অবুক। পড়ছিলাম না এই তিনটা? এই তিনটা নাম মনে রাখবেন। অলস কি দন্তের সাথে কি সাইন, সাইন = লম্ব বাই অতিভুজ। আর টতে কি টেন, টেন = লম্ব বাই ভূমি। কতে কি কস, ভূমি বাই অতিভুজ। এখন এই তিনটা নাম মনে রাখতে হবে। এখন আসি আমরা আমরা কিন্তু কসেক তার পড়ি নেই, আমরা বলছি তিনটা জিনিস পড়ছি, সাইনের, কজের আর কিসের, টেনের। এখন কসেক, কসেক কার বিপরীত? সাইনের। তার মানে এটা অলস, অলসের মান দেওয়া আছে উল্টা, তাই তো? যদি কসেকের মান 5/3 হয় তাহলে সাইনের মান কত? 3/5। কথা কি বুঝতে পারছো? মান কার কার লাগবে? সেক আর কট। তার মানে এটা আমাদের পিথাগোরাসের সূত্র অনুসারে করতে হবে। বুঝতে পারছো? কারণ এই যে আমি যে যদি শুধু নর্মাল বলে সেক আর কটে, দেখো এইটার সাথে এটা কোনো মিল নাই, উদ্দীপকের সাথে মিল নাই, তার মানে পিথাগোরাসের সূত্র ছাড়া কিছু আসবে না। যদি আমরা করি ক নাম্বারটা, খেয়াল করো এখানে আমরা আগে চিত্রটা অঙ্কন করি। এখানে দেখো এই চিত্রটা আমাদের, এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, এটা হলো আমাদের কি কোণ, তাই তো? এখন আসি আমরা কসেক, কসেকের বিপরীত কি? সাইন, সাইনের সূত্রটা কি আমাদের? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব, এখানে লম্ব কোনটা? এটা লম্ব, লম্ব তাহলে কোনটা হবে বলো? লম্ব হবে 3 আর অতিভুজ হবে 5। আসো, বুঝতে পারছো আমার কথা? আমি আবারও বলি, কসেকের আমরা তো বাংলা পড়িনি, পড়ছি। কসেকের বিপরীত কি? সাইন দিয়ে চিন্তা করবো আমরা। কসেকের মান যদি এত হয় তাহলে সাইনের মান কি? 3/5 না? তাহলে সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ। এই যে সাইন, এই যে এটা তো ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, এই লম্ব বাই অতিভুজ। বুঝতে পারছো? তাহলে আমাদের দেওয়া আছে কি এখানে কসেক, কসেকের মান 5/3। বুঝতে পারছো? কসেকের মান কি? 5/3 দেওয়া। তাহলে এইখানে মূলত কি মানটা আসবে বলো তো? এটা তো বুঝছো, এটার মান তো বুঝছো। এখন আমার কার মান লাগবে? সেক। কার সূত্র বের করতে হবে? পিথাগোরাসের সূত্র অনুসারে। এখন অতএব পিথাগোরাসের সূত্র অনুসারে লিখে নিবা। সূত্রটা কি? পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি? প্রতিভুজ স্কয়ার, এই যে কি হবে, এ বি স্কয়ার = এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। বুঝতে পারছো আমি কেন পিথাগোরাসের সূত্র বসালাম? কারণ তুমি দেখো এই যে মোট আমাদের 6টা নাম আছে না, সাইন, কট, টেন, কসেক আছে না? মোট 6টা নাম, তো 6টা নামই কিন্তু এখানের মধ্যে আছে এবং সেটা অবশ্যই পিথাগোরাসের সূত্র অনুসারে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন মানটা আমরা বসাই। এবির মানটা কত? এবির মানটা হলো 5, 5a² = এসির মান 3 স্কয়ার প্লাস বিসির মান নাই, বিসির মানটা আমাদের বের করতে হবে। বিসির মান বের করলে কিন্তু আমরা যে সেক আর কটের মানটা পেয়ে যাব। বুঝতে পারছো? তাহলে বিসি স্কয়ার করলাম। আচ্ছা আমি এখানে করে দিতেছি এটা। হ্যাঁ, পরে কি হবে? মান বসাবো না আমি। এটা কত হবে? 25, 5 5 25, 3 3 9, 9টা আমি এই পাশে নিয়ে আসি। বুঝছো? এটা = বি সি স্কয়ার। বুঝতেছ? বা বিয়োগ করলে কত আসে? 16 = বি সি স্কয়ার। মান কার লাগবে? শুধু বিসি না, √16 = 4। তাহলে আমরা মান কত পাইছি এটার? 4। বুঝতে পারছো? এখন আমি বাকিগুলো মান বের করতে পারবো না। দেখো সবই কিন্তু উল্টার নাম। সেক, সেকের বিপরীত কি? সেকের বিপরীত কি আমাদের? কস।
কস কোনটা এখানে? কজের সূত্র কি? ভূমি বাই অতিভুজ। তাহলে সেকটা কি হবে? অতিভুজ বাই ভূমি। বুঝতে পারছো আমার কথা? তাহলে আমাদের পরের পার্টটা আমি এখানে করে দিই। আমার কানমান লাগবে সেক থিটা। সেকের সূত্র কি দেখো, আবারও বলি, সেকের বিপরীত কি? দেখো আমরা তো সেক আর কর তো পড়ি নেই, পড়ছি আমরা সেক করতে পড়ি নেই, কিন্তু সেক করতে আমরা জানবো। আমরা তিনটা জানলে বাকি তিনটা লাগে? তুমি তো সেকের বাংলা তো আমরা পড়িনি গা, তা সেকের বিপরীত নামটা কি আমাদের? কজ না? এই যে কজ, কজের সূত্র কি? ভূমি বাই অতিভুজ। তাহলে আমি যদি সেক নেই তাহলে অতিভুজ বাই ভূমি না? তাহলে অতিভুজ কোনটা এখানে? এবি। এবি অতিভুজ বাই কি? ভূমি। ভূমি কোনটা? বুঝতে পারছো? তাহলে মান বসা দিই। এটা হলো 5/4। শেষ। আবার আসছে কোনটা? কট। কটেরও তো আমরা সূত্র পড়ি নাই, পড়ছি? কটের বিপরীত কি? টেন। এই যে টেনের সূত্র কি? লম্ব বাই ভূমি। তাহলে টেনের পরিবর্তে আমি এখন কি পড়তেছি? কট না? তাহলে কি হবে? ভূমি বাই লম্ব। ভূমি কোনটা? ভূমি হলো যেটা বিসি, লম্ব হইলো এসি। মান বসে দেই। ভূমির মান 4 আর লম্বর মান 3। বুঝতে পারছো এটা? শেষ আমাদের অঙ্ক। উঠাও। খ নাম্বার দেখো, সবাই চুপ। 1 নং হতে প্রমাণ কর, 1 নং হতে এত এর মান নির্ণয় করো। কয় নং হতে? 1 নং হতে। তাহলে আমাকে কয় নং উঠাতে হবে খ নাম্বারের জন্য? 1 নং। 1 নং কি আছে এখানে? √3 10a = 1। এইটা থেকে আমাকে কি বানাতে হবে? ওর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, আনতে হবে কসেক আর সেক। কসেক আর সেক আনতে হবে। আচ্ছা, √3 10 এর সূত্র কি? 10 এর সূত্র দুইটা, একটা হলো 1/cot আর একটা হলো কি? sin/cos। কোনটা নিব আমরা? দেখো আমাকে কিন্তু এই জিনিসগুলো পৌঁছাতে হবে। তুমি দেখো কসেক কার থেকে আসে? সাইন থেকে আসে। আর সেক কার থেকে আসে? কস থেকে আসে। তাহলে আমি কোন সূত্র নিব? sin/cos নাকি 1/cot? আমার কথা কি বুঝছো আরিফা? বুঝছো? তুমি দেখো এই যে এইটা থেকে এইটার মান বের করবো না আমি? 1 নং থেকে বলছে না? 1 নং উঠাইছি। এই যে √3 তো √3, এটা তো কিছু করা যাবে না। 10 এর সূত্র কয়টা? দুইটা জানো কি কি? 1/cot আর sin/cos। আমি কোন সূত্র নিব? তুমি তো 1/cot নাও। কটের আর দেখো 1/cot নিলাম, আমার যেতে হবে কার কাছে? সেক আর কসেক থেকে। 10 যদি 1/cot নাও তাহলে তো কাজ হইতেছে না। কাজ হইতেছে পরে কি করবা? আবার কি 10 যাবা না? কিন্তু এটা তো sin/cos নাও। দেখো সাইন থেকে কসেক আসে আর কস থেকে সেক আসে। তাহলে কোন সূত্র নিব আমি? আমি এই যে এটা সূত্র নিব, sin a বাই cos a = 1/√3। বুঝছো এটা? এই যে 10 এর সূত্র sin/cos a, পাশে নোট লিখে দিবে কিন্তু। ঠিক আছে, এগুলো নোট লিখবা। এটা লিখছি বা এখন আমরা আসি, এখন আমরা সূত্র বানাবো। এখন কোথায় কি কি বানাতে হবে আমাকে? কসেক বানাতে হবে। কসেক কার? সাইনের সাথে সম্পর্ক না? আচ্ছা, সাইনটাকে আমি আলাদা করলাম, সাইন এ, আর সাথে কি রাখলাম? 1/cos a। বুঝতে পারছো এটা? বুঝছো এটা? সাইন এটা আমি কি করলাম? আলাদা করলাম, কারণ সাইন থেকে সূত্র বানাবো, আবার কস থেকেও কি বানাবো? সূত্র বানাবো। দেখো বা সাইনের সূত্র কি? 1/cosec। বুঝতে পারছো এটা? ইন্টু কজের সূত্র কি? 1/cos আছে কিন্তু, তাহলে কি হবে বলো? সেক, শুধু সেক। বুঝছো আমার কথা? সাইনের সূত্র তো 1, এখানে তো 1 নাই, তাহলে 1 লাগবে। আর এখানে তো 1 আছে, 1 দিয়ে দিব না? আমার কথা কি বুঝছো? এই যে 1/cos সূত্র কি? সেকে চলে আসছে। সমান সমান কত? সমান সমান হলো 1/√3। বুঝতে পারছো এটা নাকি বুঝো নাই? তাহলে উপরে যাবে কি? সেক এ, আর নিচে যাবে কসেক এ = 1/√3। ঠিক আছে, উপর টুপে নিচের টিচে। এখন দেখো উত্তরটা আমি সাজাবো। এটা কিন্তু আমাদের বইয়ের অঙ্কটা, কিন্তু বইয়ে আছে এরকম অঙ্ক। উত্তর প্রথম ওরা কি রাখতে বলছে? কসেক। আমার প্রথমে কসেক হয়েছে,
প্রথমে সেক হয়ে গেছে, তাহলে আমি কি করবো, উল্টে দেবো, দুই পক্ষে আমি উল্টে দেবো, পক্ষান্তর করে দেবো। তাহলে কি করবো দেখো এখানে, হ্যাঁ আমি এইখানে করি, হ্যাঁ এটা কোথায় নিব, উপরে, আর এটা নিচে। কেন নিব, ও যে উত্তরে আগে কসেকের কথা বলছে, কসেকে আর কি সেকে, এটা উল্টে দিব, উপরে √3 আর নিচে 1, নিচের 1-এর দরকার আছে নাই, করছি। আচ্ছা, পাওয়ার 2 আছে, এখানে কি 2 আছে, তাহলে কি করতে হবে আমাকে, বর্গ করতে হবে। কি করব, বর্গ, আমি এখানে করে দিই, কি লিখবো, এটাকে বর্গ করব। তাহলে বর্গ করলে কি আসে, cosec স্কয়ার এ sec স্কয়ার ইকুয়াল টু 3। ওকে, উত্তরে কি এখন আসছে? এখন বলেন, এটা বিয়োগ এটা যোগ, কি করতে হবে, বিয়োজন যোজন। যদি এখানে যোগ থাকতো, যোজন বিয়োজন, বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমি বিয়োজন যোজন করবো এখন, cosec স্কয়ার এ মাইনাস sec স্কয়ার এ, আর এখানে কি হবে, cosec স্কয়ার এ প্লাস, এটা কি হবে 3 + 1, সরি 3 - 1, বুঝছো? এটা বিয়োজন যোজন, পাশে লিখে দিবা বিয়োজন যোজন করে, তাহলে কিন্তু উত্তর অলরেডি শেষ। এটা বারবার উঠে, আমি ডাইরেক্ট এটা সমান দিয়ে দিই, হ্যাঁ এটার মান কত, 2/4, 1/2, তাহলে অ্যান্সার কত, হাফ। বুঝতে পারছো? এটা উঠাও। গণং, গণং বলছে দেখো, 2 নং হতে প্রমাণ করো x² - y² = 4√xy। এটা আমাদের বইয়ের উদাহরণ 11। আচ্ছা, প্রথমে আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড, x² - y², এটাই তো। তাকাও, আমি এদিক থেকে করি, হ্যাঁ x এর মান কত, cot θ প্লাস cos θ স্কয়ার মাইনাস y এর মান কত, এটা বুঝছো, এটা তো বুঝছো, x এর মান y এর মান, এটা কি সূত্র, 4, এটা 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 কি সূত্র বলো, এটা কি সূত্র হবে, 4ab না, এই যে a + b হোল স্কয়ার, তাহলে 4ab, 4a কোনটা, cot, b কোনটা, cos, সাইডে নোট লিখে দিবা। বুঝতে পারছো? এটা কি বুঝছো, 4ab সূত্র, যে 4ab গেল। এখন আসি, দেখো আমাদের উত্তরে কিন্তু এই যে এটা চাইছে, তাই না, উত্তর এটা চাইছে না, রুট আনতে হবে। আমি এখন এটাতে কি করব, রুট আনবো, 4 এর জায়গায় 4, দেখো cot θ যদি রুট হয় মিলে এটার সাথে এটা, তাহলে কি করতে হবে, আমাকে স্কয়ার দিতে হবে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝছো এটা কেন স্কয়ার দিছি, রুট আনার জন্য। এই যে রুট আর স্কয়ার বাদ, ওকে, আচ্ছা সমান 4। আমাদের এখন কি আসবে দেখো তো, এই যে cot স্কয়ার তো আছেই না, cot স্কয়ার θ ইনটু cos সূত্র কি, cos স্কয়ার সূত্র কি, 1 - sin স্কয়ার। এটা কি বুঝতে পারছো? তাকাও বোর্ডে, cot স্কয়ার যায় cot স্কয়ার, cos স্কয়ার সূত্র কি, 1 - sin স্কয়ার। পরে কি করব আমি, এটা দিয়ে দুইটারে, আচ্ছা এটা দিয়ে আমি দুইটারে কি করব, গুণ করব। cot স্কয়ার দিয়ে 1 গুণ করলে কি আসে, cot স্কয়ার। আবার cot স্কয়ার দিয়ে sin স্কয়ার গুণ করলে কি আসে বলেন, cot স্কয়ার θ ইনটু sin স্কয়ার θ। বুঝতে পারছেন? এটা আমি সূত্র নিলাম, কি নিলাম সূত্র, cot স্কয়ার জায়গায় এই যে cot স্কয়ার দিয়ে দুইটারে গুণ করছি, cot স্কয়ার দিয়ে 1 গুণ করলে cot স্কয়ার, পরে cot স্কয়ার sin গুণ মিলে না, cot আর sin দুইটাই হয়ে যায়, ওকে, রুট, এখন এইখানে করে দেই, সমান 4 এর জায়গায় 4, এটা হবে cot স্কয়ার θ মাইনাস, এই যে দেখো একটা cot একটা sin, কাকে কি বানাবো, cot থেকে কি আসে, cos বাই sin, আর সাথে কি sin স্কয়ার। এটা বুঝতে পারছো?
এই যে কট স্কোয়ার যায় কট স্কোয়ার মাইনাস কট স্কোয়ার যায় কট স্কোয়ার, এই যে কজ আর সাইন না, কট আর সাইনকে দুইটাকে কি করব এক পক্ষ করব, কট থেকে কি আসে কজ বাই সাইন, সাইন জায়গায় সাইন রাখছি, তো এইটা বাদ 4 কট স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উদাহরণ 11 কিন্তু এটা, হ্যাঁ এখন দেখো 4 এটার মান কত এক্স, এটার মান কত ওয়াই, এই যে রাইট হ্যান্ড সাইড উঠানো এটা।